কারণ জামাত শিবির নিষিদ্ধ হওয়ার কারণ হলো সরকার এই মুহূর্তে বাকি সব কিছুতে ভয় পেয়ে জনগণের অ্যাটেনশন ডাইভার্ট করতে চেষ্টা করছে। কারণ জামাত শিবির এটা কোনো কিছুর সাথে এখন কি হচ্ছে কোনো সম্পর্ক নেই। জামাত তুমি পছন্দ করো পছন্দ না করো এটার সাথে কোনো সম্পর্ক নেই। এবং যেই আইনে ওরা নিষিদ্ধ করেছে, যদ্দূর আমি দেখেছি, এবং এটা আরও ভালো করে দেখতে হবে, বাট যে আইনে নিষিদ্ধ করেছে ওই আইনটা আসলে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হলে সবচেয়ে আগে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। সবচেয়ে আগে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। যদি শিবির করে, যদি কেউ জামাতও করে, সে কি আমার দেশের সিটিজেন না? আপনি ফাজলামি পেয়েছেন। জামাত আপনি পছন্দ করেন না করেন, বিএনপি আপনি পছন্দ করেন না করেন, আওয়ামী লীগ আপনি পছন্দ করেন না করেন, সে ওই পার্টি করবে বলে তার নাগরিক সব অধিকার হারিয়ে গেছে। ডিবি হারুনেরও কোনো আপনার পানিশমেন্ট হয় নাই। এবং এই যে 6 জনকে যে ছাড়তে বাধ্য হয়েছে, অবভিয়াসলি ছাড়তে বাধ্য হবে না কেন? কারণ পুরা পাবলিক আইতে পুরো বিশ্ব দেখছে এই 6 জনকে কারণ ছাড়া। ওরা বারবার বলছে আমাদের হেফাজত ধরে। ওরা তোমার কাছে হেফাজত চেয়েছে? তোমার কাছে চেয়েছে হেফাজত? যে তুমি হেফাজত কোথায় লিখিত একটা এভিডেন্স দেখাও। ওদের বাবা মারা বলছে ধরে নিয়ে গেছো। ওরা বের হওয়ার সাথে সাথে দেখাচ্ছে পুরা গায়ে আঘাতের দাগ, পুরা শরীরে। এবং এটা যাতা আঘাত না ভাই, ইনহিউমেইন টর্চারের আঘাত। যেমন এই যে পলিটিক্যাল নেতাদের তুলে করছে। আমরা তো কেউ ঘরে থাকতে পারি না। বেশিরভাগ পলিটিক্যাল নেতা আমরা লুকিয়ে আছি বা কিছু করে আছি, আর না হলে আমাদের তুলে নিয়ে গেছে। আপনি দেখেছেন এই যে আমাদের যে কিছুদিন আগে ছাত্র নেতা ছিল যে আমাদের নুরুল হক নূর, ওর কি করেছে? ও আদালতে আদালত প্রাঙ্গণে যেতে যেতে ও কি বলবো, ওর মনের ক্রোধ দুঃখ মিলিয়ে ও বলতে চেষ্টা করছে যে আমাকে হাত বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে। ও একটা দলের চেয়ারম্যান, ও একটা ছাত্রনেতা ছিল, ওর দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে। ওকে সরকার যে বারবার উস্কানি দিয়েছে নির্বাচনে আসার জন্য 2023 সালে নভেম্বর ডিসেম্বর মাসে, এগুলো তো জানি আমরা। তাহলে তুমি যদি তাকে যে বারবার উস্কানি দাও, বারবার তাকে অ্যাট্রাক্ট করতে চেষ্টা করো, লোভ দিতে চেষ্টা করো নির্বাচনে আসার জন্য, তাহলে তুমিও তাকে চিন্তা করো একটা মিনিমাম লেভেলের একটা নেতা। তাহলে এই নেতাকে নিয়ে তুমি হাত বেঁধে ঝুলিয়ে পিটালে, রাজনীতি কোন জায়গায় নিয়ে গেছো তুমি? আর তুমি কি ভুলে যাও ভাই যে ক্ষমতা এখন তো তোমার আর বেশি দিন নাই, এরপরে তোমার সাথে যে এরকম হতে পারে এটা তুমি ভুলে যাও। সো এই না, এদের কারোর এখনো বিচার হয়নি। এরা বাধ্য হয়েছে কারণ কোর্ট থেকে, ইন্টারন্যাশনাল মিডিয়া, পুরো বাংলাদেশের ছাত্র জনতা সব ইন্টারেস্ট গ্রুপ এখন নেমে গেছে সবাই। সো এই প্রেশারটা ওরা নিতে পারে নাই, তার জন্য ছেড়েছে, অন্য কোনো কারণে ছাড়ে নাই। এবং ছেড়ে ওরা আটকে গেছে। ছাড়ার সাথে সাথে ওরা 6 জন বলে দিয়েছে যে না, আমাদেরকে অত্যাচার এবং বন্দুকের মুখে এই স্বীকারোক্তি নিয়েছিল, এইগুলো করিয়েছিল। এটা কোনোটাই আমরা খুশি খুশি বলিনি, কারণ আমরা জানি তো ভাই এটা ওদের বলাও লাগতো না। হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে, এটা বলা লাগে না। সো সরকার এখনো কোনো শিক্ষা হয়নি, আর শিক্ষা হয়েও এখন বেশি দেরি হয়ে গেছে ভাই। এই যে হাজারখানে ক্লাসের উপর দিয়ে যে তোমরা হাঁটছো এখন, এইটার জবাব তো দিতে হবে। জামাত শিবির নিষিদ্ধ হয়েছে, এর প্রভাব কেমন হতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। কারণ জামাত শিবির নিষিদ্ধ হওয়ার কারণ হলো সরকার এই মুহূর্তে বাকি সব কিছুতে ভয় পেয়ে জনগণের অ্যাটেনশন ডাইভার্ট করতে চেষ্টা করছে। কারণ জামাত শিবির এটা কোনো কিছুর সাথে এখন কি হচ্ছে কোনো সম্পর্ক নেই। জামাত তুমি পছন্দ করো পছন্দ না করো এটার সাথে কোনো সম্পর্ক নেই। এবং যেই আইনে ওরা নিষিদ্ধ করেছে, যদ্দূর আমি দেখেছি, এবং এটা আরও ভালো করে দেখতে হবে, বাট যে আইনে নিষিদ্ধ করেছে ওই আইনটা আসলে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হলে সবচেয়ে আগে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। সবচেয়ে আগে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। সো না, এটার কিছু আসে যায় না। ওরা হঠাৎ করে করেছে অ্যাটেনশন ডিভার্ট করার জন্য। কেন? কারণ ওরা প্রচণ্ড আকারে ভয় পেয়েছে। আমি আপনাকে এখন বলছি, খবরের কাগজে এসছে 2 ডজন এমপি মন্ত্রী 18 তারিখে পালিয়েছিল। খবরের কাগজে এসছে। আমি আপনাকে পার্সোনাল কনভিকশন দিয়ে, আমি বলছি না যে আমি আপনাকে ট্রেন টিকিট প্লেন টিকিট দেখাতে পারবো, সেটা বলছি না, বাট আমি আপনাকে পার্সোনাল কনভিকশন দিয়ে বলছি যে 150 থেকে 200 এই সরকারের এমপি মন্ত্রী পালিয়েছিল 18-19 তারিখে। 150 থেকে 200 আমি আপনাকে বলছি। এবং আমি এইটুকু আপনাকে ফুল কনফিডেন্স নিয়ে বলছি যে কয়েকজন যখন তাদের সরকার প্রধান জেনে গেছে যাচ্ছে, তখন সরকার প্রধান তাদেরকে বলেছে তোমার পরিবার পাঠিয়ে দিতে পারো, তুমি থেকে যাবা, তোমার কি লাগবে আমি দেখবো, 1 ট্রাক 2 ট্রাক পাঠিয়ে দিব, তোমার কি লাগবে আমি দেখবো, কিন্তু পরিবারকে যেতে দাও, তুমি থেকে যাবা। এটা সরকার প্রধান বলেছে, এইটুকু আমি আপনাকে উইথ কনভিকশন বলছি। এবং আমি আপনাকে বলি, এটা জুলাইয়ের 20 তারিখ বা 21 তারিখে, জুলাইয়ের 20 তারিখ বা 21 তারিখে রেকর্ড আসছে যে বাংলাদেশের থেকে কানাডায় যে ফ্লাইট, এই ফ্লাইটে যত আপনার ট্যাক্সেবল গুডস ঢুকেছে
মানে অলমোস্ট কানাডার ইতিহাসে কোনো একটা ফ্লাইটে এত ট্যাক্সেবল গুডস ঢুকে নেই। ট্যাক্সেবল গুডস মানে কি, মানে সোনা গহনা ডলার পাউন্ড এগুলো যতখানি নিতে পারে নিয়ে গেছে, তো এয়ারপোর্টে নিলে এটা ট্যাক্স দিতে হবে, স্পেশালি যদি তুমি ওই দেশের পাসপোর্ট থাকে তোমার, তাহলে ট্যাক্স দিতে হবে। বানালে দেখাইতে হবে যেটা তুমি মানে তোমার জিনিস তুমি এখানে ব্যবহার করবে যাওয়ার সময় নিয়ে যাবে, তাছাড়া ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। এবং মানে রেকর্ড পরিমাণ ট্যাক্স দিয়ে বাংলাদেশ ঢাকা শহর থেকে যে ফ্লাইটটা গেছে ক্যানাডিয়ান ওই এয়ারপোর্টে রেকর্ড পরিমাণ ট্যাক্স দিয়ে ঢুকেছে ওই ফ্লাইটের প্যাসেঞ্জাররা। তার মানে এরা কারা ছিল? এবং এটা শুধু একমাত্র ক্যানাডারটা আমি বলছি, এরকম আরও জায়গায় হয়েছে। সো মানে এরা এত ভয় কেন পেয়েছিল? এরা এত ভয় পেয়েছিল কারণ তখন ওই যে সরকার পড়ে যাবে ওরা মোটামুটি শিওর ছিল। আজকে আবার ওরা মোটামুটি শিওর, এবং আমি আপনাকে গ্যারান্টি করছি, মানে এগেন গ্যারান্টি করছে মানে আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারি না, বাট আমার বিশ্বাস যেটা হতে যাচ্ছে যে আবার এবার 150-200 না, এইবার 300-350 পালাতে চেষ্টা করবে। এবং এইবার যেইভাবে আমাদের সন্তানরা রাস্তায় নেমে গেছে, এইবার আর পালানোর সুযোগ তাদেরকে দেয়া হবে না, এটা আমি বিশ্বাস করি। ওকে, কারণ ওদের দিন শেষ। সো হ্যাঁ, জামাত শিবিরেরটা আসলে এটা কিচ্ছু না, ওরা গত 15.5 বছর ধরে একটা ন্যারেটিভ বানিয়েছিল যে ওদের বিরোধিতা করলেই তুমি জামাত শিবির, এবং জামাত শিবির মানুষ না। কেন ভাই? জামাত একটা পলিটিক্যাল পার্টি, ভালো খারাপ সেটা পরের কথা। বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ডেমোক্রেসি। এইখানে যে কোনো কেউ যে কোনো পার্টি করতে পারে। তুমি একটা পার্টি করবে বলে তুমি এখন ক্রিমিনাল, তোমাকে মেরে ফেলবো? এই যে আবরার ফাহাদকে যে মারলো, 6 ঘন্টা ধরে ওকে অত্যাচার করতে পারলো কেন? পুলিশ আসছিল, পুলিশকে কি বলেছে এখানে আমাদের মনে আছে? বলেছিল শিবির ধরেছি। পুলিশ ও আচ্ছা ঠিক আছে। আরে যদি শিবির করে, যদি কেউ জামাতও করে, সে কি আমার দেশের সিটিজেন না? আপনি ফাজলামি পেয়েছেন। জামাত আপনি পছন্দ করেন না করেন, বিএনপি আপনি পছন্দ করেন না করেন, আওয়ামী লীগ আপনি পছন্দ করেন না করেন, সে ওই পার্টি করবে বলে তার নাগরিক সব অধিকার হারিয়ে গেছে? ফাজলামি করার জায়গা পান না। এই কথাটা যে বলছে, সত্যি কথা আমি আপনাকে বলি, আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আজকে বা গত 15 বছর ধরে এই কথাগুলো বলছে যে জামাত শিবির ওদেরকে মারো, এবং বলছে, ওরা সবাই বলছে, এদের সবার বিরুদ্ধে উস্কানিমূলক মামলা এনে যতগুলো ছেলে পেলের মৃত্যু ঘটেছে গত 15.5 বছরে, আবরার ফাহাদ শুদ্ধ, এর প্রত্যেকটার হুকুমের আসামি হিসেবে এগুলোকে কাঠগড়ায় দাঁড়া করানোর দরকার। আজকে যেমন হাজার হাজার পলিটিক্যাল নেতাদের তুলে নিয়ে যাচ্ছে না, পিটাচ্ছে না, বা অত্যাচার করছে না, কি উল্টাপাল্টা মামলা দিয়ে যে সেতু ভবনের আগুন ওরা করেছে, বা মেট্রো রেল ওরা পুড়িয়েছে, এটা দিচ্ছে না? তো ওরা তো ছিল না। নুরুল হক নূর সেতু ভবনে যে আগুন লাগায় নাই, আন্দালিব রহমান পার্থ সেতু ভবনে যে আগুন লাগায় নাই। হ্যাঁ, মানে আমি তাদের সাথে ছিলাম না ভাই, বাট আমি এতটুকু তো জানি যে এরা এই কাজ করার লোকেরা না, ওখানে যে আগুন লাগায়নি। এবং আই এম শিওর এখনো ডিবি বা যারা তুলেছে তাদের কাছেও রেকর্ড আছে ওই সময় ওরা কোথায় ছিল, এবং সেটা মাইলস অ্যাওয়ে। সেতু ভবন, আচ্ছা একটু জিজ্ঞেস করেন তো, মানে আমাদের তো বাতাবি লেবু মিডিয়া, তো কেউ জিজ্ঞেসও করে না, একটু কাউকে যে জিজ্ঞেস করেন তো সেতু ভবন কার এলাকায় পড়ে, ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর কে, সবচেয়ে কাছের বস্তি কোথায়, ওই বস্তিতে লোকজন কে কন্ট্রোল করে? কারণ সেতু ভবন তো একটা মানুষ পুরায়নি না, যতগুলো ছবি টবিও পাওয়া গেছে শত শত মানুষ পুড়িয়েছে, ইফ নট হাজার হাজার। তো এই শত শত মানুষ তো হঠাৎ করে আসে নাই ভাই, ঠিক না? সো পাশে কোন বস্তি আছে, কাউন্সিলরের নাম কি, আমি আর নাম বললাম না ভাই, ওটা কে কন্ট্রোল করে? তাহলে এই লোকগুলো কার? কেন আগুন দিয়েছে? তোমার নিজের লোককে ধরো। মেট্রো রেল, এই যে মেট্রো রেলে আগুন নিয়ে এত, এই যে সরকার প্রধান শুদ্ধ সবাইয়ের সবচেয়ে দুঃখ কি, আমাদের এই যে আমাদের এই জায়গাগুলোতে আগুন লেগেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, কিছু আসে যায় না তাদের, এই জায়গাগুলোতে আগুন লেগেছে, এই যে মেট্রো রেলে আগুন লেগেছে। তাই আমরা তো টিভিতে মানে যে ছবি দেখাচ্ছে সেই ছবি দেখছি যে টোল বুথগুলো শুধু পুড়েছে, লাইনে তো কিছু হয় না। লাইন বন্ধ কেন? লাইন পর্যন্ত তো আগুন যায় নাই ভাই, তাহলে লাইন বন্ধ কেন? ইন্টারনেটের কিছু হয় নাই, ইন্টারনেট বন্ধ কেন? সব মিথ্যাচার, এবং এই মিথ্যাচার আজকে পাবলিক খায় না ভাই। ওই যে জামাত শিবির বলে চালায় দিবেন, আজকে পাবলিক খাবে না। সো সেতু ভবনে তোমাদের ওই কাউন্সিলরে ধরো, ওই তোমার কি বলে না মিরপুর 10-এ তুমি ওই বাস মালিক সমিতি ধরো, এগুলো ধরো, সব উত্তর একা একা চলে আসবে, এবং তোমাদের ধরতে হবে না, তোমরা খুব তাড়াতাড়ি বিদায় হচ্ছ। এরপরে যারাই আসবে, যদি আমাদের সন্তানরাও আসে, তারা ধরবে, আর তখন কোনো উত্তর খুঁজে পাবা না। বিএনপি সহ অন্য দলগুলো কেন একসঙ্গে মাঠে নামছে না? দেখেন, এই কথাটা পুরোপুরি ভুল। প্রত্যেকটা দল মাঠে আছে। আমি আপনাকে যেটা বলছি, কোনো রাজনৈতিক নেতা এই মুহূর্তে তার বাড়িতে রাতে ঘুমাতে পারছে না, এটা আপনি খুব ভালো করে জানেন। মানে মিডিয়া রিপোর্ট করছে না সেটা অন্য কথা, তাছাড়া কোনো রাজনৈতিক নেতা রাতে বাড়িতে ঘুমাতে পারছে না। যারা ঘুমাতে চেষ্টা করেছিল তারা এখন হেফাজতে আছে,
ওই যে নুরুল নূর বললো না যে হাত বেঁধে ঝুলিয়ে ইচ্ছা মতো সিনেমা, হিন্দি সিনেমার মতো পিটাচ্ছে, অত্যাচার করছে। এটা রাজনৈতিক নেতাদের অবস্থা। এবং প্রত্যেকটা এখন যেটা হয়েছে দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল মাঠে আছে, কিন্তু এখন সবাই নিজের বাকি সব পরিচয় ভুলে গেছে। আমি যখন যাচ্ছি, যেখানেই যাচ্ছি, যেভাবেই যাচ্ছি, আমি কোন দলের চেয়ারম্যান ফেয়ারম্যান এগুলো ভুলে গেছি ভাই। আমার একমাত্র পরিচয় আমি এই মাটির সন্তান। আমার একমাত্র পরিচয় আমি আমাদের সন্তানদের যে রক্ত বয়ানো হলো এইটার বিচার করে ছাড়বো। সো আমার দলের নাম কি, আরেকজনের দলের নাম কি, এটা আসে যায় না। সো আজকে যেই দলের নাম বলেন ভাই, মানে এই এবং কি আওয়ামী লীগ যে দলটা ছিল, ওই দলের যারা চাকর না, এখানে আমি খারাপ ভাষা ব্যবহার করলাম, বাট যারা চাকর না তারাও কিন্তু এখন রাজপথে, কারণ তারাও ভুলে গেছে। ওই বিএনপি ভুলে গেছে কোন দল, এনডিএম ভুলে গেছে কোন দল, এবং যারা সত্যিকার বাংলাদেশি ভাই আওয়ামী লীগের ছিল তারাও ভুলে গেছে কোন দল। তারা সবাই একসাথে মাঠে নেমেছে। আজকে এই যে আজকে পুরা ঢাকা শহর গরম ছিল না? কোন রাস্তায় মিছিল কভার ছিল না আজকে ঢাকা শহরে? কোন রাস্তায়? চিটাগং শহর বলেন, রাজশাহী শহর বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, সিলেট বলেন, কোথায় ছিল না? পুরা দেশে এত লোক আসলো কোত্থেকে? সবাই নেমে আসছে। এখন কেউ আর পাত্তাই দেয় না ভাই আমি বিএনপি কিনা, পাত্তাই দেয় না আমি এই দল ওই দল কিনা। আমি বাংলাদেশের নাগরিক, আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে তুমি হাঁটবা আর এটা মাফ পেয়ে যাবা, এটা হবে না ভাই।